Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। তো আজকের ভিডিওতে আমরা শিখব আবেগ সূচক, বিস্ময় সূচক, দুঃখ সূচক, হতাশা সূচক এই টাইপের যে সেন্টেন্স গুলো হয় সেগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। কি সুন্দর এই দৃশ্য। কোন একটা দৃশ্য সুন্দর দেখে আমরা বলি না কি সুন্দর এই দৃশ্য, তার মানে কি আমরা একটা কি এখানে আবেগ প্রকাশ করছি, আমাদের ভেতরকার আবেগ সেটা। তো এই ধরনের সেন্টেন্স গুলো ম্যাক্সিমামই সব ওয়াজ, হাউ এই যে ইন্টারজেকশন এগুলো দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে। তো দেখো এটা কিভাবে করব, কি সুন্দর এই দৃশ্য, তাহলে হাউ বিউটিফুল, কি বলবো হাউ বিউটিফুল, কি সুন্দর, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল। এবার এখানের সাবজেক্টটা কি দৃশ্য, তাহলে দ্য সিন, তারপর ইজ। এবার এই যে এক্সপ্লেনেশন মার্ক, এক্সক্লামেশন মার্ক, এই মার্কটা দেখে আমরা বুঝবো যে এটা কিন্তু একটা আবেগসূচক বাক্য। ওকে, তাহলে হাউ বিউটিফুল দ্য সিন ইজ, কি সুন্দর দৃশ্য। কি জোরে সে কথা বলে, কি জোরে সে কথা বলে, তাহলে হাউ লাউডলি, হাউ লাউডলি মানে হচ্ছে কি জোরে, হি স্পিক্স, সাবজেক্ট এখানে হি, তাহলে হি তারপর স্পিক্স, হাউ লাউডলি হি স্পিক্স, হাউ লাউডলি হি স্পিক্স, কি জোরে সে কথা বলে। কি বিশাল হিমালয় পর্বতমালা, কি বিশাল হিমালয় পর্বতমালা আমাদের একটা আবেগ বোঝাচ্ছে। হাউ গ্র্যান্ড, গ্র্যান্ড মানে হচ্ছে বিশাল, হাউ গ্র্যান্ড দ্য হিমালয়াস, হিমালয়াস এখানে প্লুরাল সেন্সে আমরা ইউজ করছি হিমালয়াস, তাহলে আর, পর্বতমালা তাহলে আর ব্যবহার করব। ওকে, তাহলে হাউ গ্র্যান্ড দ্য হিমালয়াস আর, হাউ গ্র্যান্ড দ্য হিমালয়াস আর, হাউ গ্র্যান্ড দ্য হিমালয়াস আর, কি বিশাল পর্বতমালা, হিমালয় পর্বতমালা। আহ আমরা জয়লাভ করেছি, কোনো খেলা গেম আমরা জিতে গেছি তখন আমরা বলি না আমরা জয়লাভ করেছি, তো আনন্দ প্রকাশ করতে আমরা কি ব্যবহার করি, হুররে, তাহলে আমরা জয়লাভ করেছি। উই আর ভিক্টোরিয়াস, উই আর ভিক্টোরিয়াস, এখানে হুররেটাই হচ্ছে আবেগ বোঝাচ্ছে, ঠিক আছে। হুররে, তারপর নর্মাল যে সেন্টেন্স আমরা জয়লাভ করেছি, উই আর ভিক্টোরিয়াস, অথবা উই হ্যাভ ওনও আমরা ব্যবহার করতে পারি যে আমরা জিতেছি। উই আর ভিক্টোরিয়াস, we are victorious, আমরা জয়লাভ করেছি, হুররে we are victorious। ওকে, হায় আমরা কি দরিদ্র, এখানে একটা দুঃখ বোঝাচ্ছে, তাই না, হায় আমরা কি দরিদ্র, তাহলে হায় এই কথাটার জন্য আমরা ব্যবহার করব অ্যালাস, অ্যালাস, তাহলে আমরা কি দরিদ্র, হাউ পোর, হাউ পোর তারপর সাবজেক্ট আমরা, হাউ পোর উই আর, হাউ পোর we are, how poor we are, alas how poor we are, আমরা কি দরিদ্র। বিদায় মাতৃভূমি বিদায়, কোনো আমাদের যে মাতৃভূমি সেখান থেকে আমরা চলে যাচ্ছি, বলছি যে বিদায় মাতৃভূমি বিদায়, তো বিদায় এখানে দেখো দুবার আছে তাই না, তাহলে বিদায় কথাটার জন্য আমরা বলবো অ্যাডিউ, অ্যাডিউ, অ্যাডিউ দুবার আছে। মাই নেটিভ ল্যান্ড মানে মাতৃভূমি, অ্যাডিউ অ্যাডিউ মাই নেটিভ ল্যান্ড, মাতৃভূমি বিদায় বা বিদায় মাতৃভূমি বিদায়। ওকে, কোকিল কি মিষ্টি স্বরে গান করছে, কোকিলের গান যখন শুনি যে আমরা তখন বলি না কি মিষ্টি, না কি মিষ্টি ভাবে কোকিল গান করছে, হাউ সুইটলি মানে কি মিষ্টি স্বরে, দ্য কাকু এখানে সাবজেক্ট কে কাকু, দ্য কাকু সিংস, তাহলে হাউ সুইটলি
হাউ সুইটলি দ্য কাকু সিংস, হাউ সুইটলি দ্য কাকু সিংস, কোকিল কি মিষ্টি স্বরে গান করছে। বাহ কি অপরূপ দৃশ্য, বাহ কি অপরূপ দৃশ্য। কোন দৃশ্য দেখে আমরা বলি বাহ কি অপরূপ দৃশ্য, আমরা প্রথম সেন্টেন্সটাই জানলাম কি সুন্দর এই দৃশ্য, হাউ বিউটিফুল দ্য সিন ইজ, এইভাবে আমরা ব্যবহার করতে পারি। আবার বলতে পারি ও হোয়াট আ লাভলি সাইট, 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 কি অপরূপ দৃশ্য, ওয়াও হোয়াট আ লাভলি সাইট। ধিক তোমাকে, কাউকে ধিক্কার জানাচ্ছি, ধিক তোমাকে। ফাই অন ইউ, ফাই অন ইউ, ফাই অন ইউ, ধিক তোমাকে। সাবাস তোমার সাহসে আমরা গর্বিত। কেউ যখন খুব ভালো কাজ করে, খুব সাহসিকতার কাজ করে, তখন আমরা তাকে সাবাসি দিই, তাহলে বলবো ব্রেভো, ব্রেভো, সাবাস, ব্রেভো, তোমার সাহসে আমরা গর্বিত। উই আর প্রাউড, আমরা গর্বিত, অফ ইয়োর কারেজ, তোমার সাহসে। উই আর প্রাউড অফ ইয়োর কারেজ, উই আর প্রাউড অফ ইয়োর কারেজ, ব্রেভো, উই আর প্রাউড অফ ইয়োর কারেজ, আমরা তোমার সাহসে গর্বিত। কি ভয়াবহ এই ঘটনা, খুব একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে, কোনো দুর্ঘটনা, তখন আমরা বলে থাকি কি ভয়াবহ ঘটনা। তাহলে আমরা কিভাবে বলতে পারি এটা, হাউ হরিবল দ্য ইনসিডেন্ট ইজ, ঘটনা ইনসিডেন্ট, হাউ হরিবল দ্য ইনসিডেন্ট ইজ, হাউ হরিবল দ্য ইনসিডেন্ট ইজ, হাউ হরিবল দ্য ইনসিডেন্ট ইজ, কি ভয়াবহ এই ঘটনা। হাই তোমার বাবা আর বেঁচে নেই, এটা একটা কি ধরনের বাক্য, একটা দুঃখজনক বাক্য, দুঃখসূচক বাক্য। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যালাস, অ্যালাস তোমার বাবা আর বেঁচে নেই, your father is no more, your father is no more, alas your father is no more, তোমার বাবা আর বেঁচে নেই, your father is no more, no more মানে হচ্ছে বেঁচে নেই, তাহলে alas your father is no more। কি বিশ্রী পরিবেশ, যখন কোনো পরিবেশ পছন্দ হয় না, খারাপ লাগে, বলি না আমরা কি বিশ্রী পরিবেশ। হোয়াট আ ফাউল অ্যাটমসফিয়ার ইট ইজ, ইট ইজ আমরা বলতে পারি, নাও বলতে পারি হোয়াট আ ফাউল অ্যাটমসফিয়ার বা হোয়াট আ ফাউল অ্যাটমসফিয়ার ইট ইজ। ওকে, হোয়াট আ ফাউল অ্যাটমসফিয়ার ইট ইজ, হোয়াট আ ফাউল, ফাউল মানে হচ্ছে বিশ্রী বা খারাপ, এখানে আমরা আগলি কথাটাও ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে হোয়াট আ ফাউল অ্যাটমসফিয়ার ইট ইজ। হে ঈশ্বর আমার পাপের শাস্তি দাও, আমরা একটা কি অনুশোচনা করছি যে হে ঈশ্বর আমার পাপের শাস্তি দাও। হে গড বা ওহ গড, ও গড আমার পাপের শাস্তি দাও, পানিশ মি ফর মাই সিনস, সিনস মানে হচ্ছে পাপ, তাহলে পানিশ মি আমাকে শাস্তি দাও, পানিশ মি ফর মাই সিনস, পানিশ মি ফর মাই সিনস, ও গড পানিশ মি ফর মাই সিনস, আমার পাপের শাস্তি দাও। চাঁদ কত সুন্দর, চাঁদ কত সুন্দর, বলি না হাউ বিউটিফুল দ্য মুন ইজ, হাউ বিউটিফুল দ্য মুন ইজ, চাঁদ কত সুন্দর, হাউ বিউটিফুল দ্য মুন ইজ, হাউ বিউটিফুল দ্য মুন ইজ, চাঁদ কত সুন্দর। হাই আমরা মারা পড়লাম, হাই আমরা মারা পড়লাম, এটা একটা দুঃখ বোঝাচ্ছে, তাহলে অ্যালাস
উই আর আনডান, উই আর আনডান মানে আমাদের সব শেষ হয়ে গেল, আমরা মরে গেলাম, যেন শেষ হয়ে গেলাম, এরকম আর কি সেন্স। উই আর আনডান, উই আর আনডান, আমরা মারা পড়লাম। দার্জিলিং কি সুন্দর, দার্জিলিং কি সুন্দর। তাহলে এখানে আমরা বিউটিফুল কথাটা ইউজ না করে আমরা যদি বলতে চাই, এটা বলতে পারি হাউ চার্মিং দার্জিলিং ইজ, হাউ চার্মিং, হাউ চার্মিং দার্জিলিং ইজ। হাউ চার্মিং দার্জিলিং ইজ, দার্জিলিং কি সুন্দর। সে কি বোকা, সে কি বোকা। হাউ ফুল হি ইজ, হাউ ফুল হি ইজ, কি বোকা, তাহলে হাউ ফুল হি ইজ, হাউ ফুল হি ইজ, কি বোকা, সে কি বোকা। কি করুণ দৃশ্য, কোন একটা করুণ দৃশ্য যেটা আমাদের কষ্ট দেয়, সেটা দেখে আমরা বলি না যে কি করুণ দৃশ্য। করুণ দৃশ্য ইজ ইংলিশ হচ্ছে প্যাথেটিক সিন। তাহলে হাউ প্যাথেটিক সিন বা হোয়াট আ প্যাথেটিক সাইট, এভাবে আমরা বলতে পারি হোয়াট আ প্যাথেটিক সাইট, হোয়াট আ প্যাথেটিক সাইট, কি করুণ দৃশ্য। বা আমরা বলতে পারি হাউ প্যাথেটিক মানে কি করুণ, এরকম বলতে পারি হোয়াট আ প্যাথেটিক সাইট, কি করুণ দৃশ্য। তাহলে বিভিন্ন আবেগসূচক, বিস্ময়সূচক, দুঃখসূচক, আনন্দসূচক এই ধরনের যে বাক্যগুলো, সেই বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারবো সেই বিষয়ে একটা ছোট ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।